ঝুলাই এই যখন দিলেন, দয়া করে একটু মুখে ঢুকে দেন না। পাশে ছিল পুলিশে দেখছে এই দৃশ্য, পুলিশের মিজাজ খারাপ হয়ে গেছে এই দৃশ্য দেখে। বেডা তোরে কলা দিল দয়া করিয়া, আবার তোরে চুলাইয়া দিল, এখন আট করে বসে দিতে একবার মুখে ঢুকাইয়া দিবে। এত শান্তি, এত আরাম। লাঠি লইয়া যখন এই অলসের কাছে আসছে, আর এক অলস পার্শ্বে শুয়ে রয়েছে, ওই অলস স্যার ওরে আচ্ছা রকমের ধুলাই করেন, ওরে ভালো করে দেন। বলে কেন, তোর কি হয়েছে? বলে স্যার ও যেমন তেমন অলস না। বলে কেন বুঝলি? গতকাল দেখেন আমি শুয়ে রয়েছি, ভালো লাগে না, দুইজন শুয়ে রয়েছি পাশাপাশি, আমার নাকের মধ্যে কুকুরে প্রস্রাব করতেছে, ও দেখকেও একবার তাড়াইল না। চিন্তা করেন ও কত বড় অলস। কিছু অলস মানুষ এরকম আছে, ওই চাদরের ভিতর থেকে হাতটা বাইর করতে রাজি না। তো যাই হোক, পুরুষের নিয়ম হাত তুলবে কানের নতি পর্যন্ত, আঙ্গুলগুলি তাকে থাকবে কিবলামুখী। আর নারীর নিয়ম হাত তুলবে কোন পর্যন্ত? কানের এই কাঁধ পর্যন্ত। ঠিক না বেঠি? এখানে বুঝার ব্যাপার। আল্লামা হাকিমুল মোহাম্মদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আহকামে ইসলাম আর উনকি শরঈ হাইসিয়ত নামে একটা কিতাব আছে হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের মধ্যে এই বিষয়গুলোর ব্যাখ্যা করেছেন, কেন পুরুষের হাত উঠবে কানের লতি পর্যন্ত আর নারীর হাত থাকবে কাঁধ পর্যন্ত, কেন, কি জন্য, তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। সেই ব্যাখ্যার সুযোগ এখানে নাই, সংক্ষেপে শুধু এতটুকু বলতে চাই, আল্লাহ নারীর ইজ্জত, আবরু, সম্মান রক্ষার স্বার্থে এই হাতগুলিকে কাদের উপরে তুলতে আল্লাহ দেন নাই। কারণ কাদের উপরে যদি তুলে নারীর ইজ্জত আবরু প্রকাশ হয়ে যাবার আশঙ্কা। যেখানে আল্লাহ নারীর ইজ্জত রক্ষার জন্য, নারীর আবরু রক্ষার জন্য হাত কানের লতি পর্যন্ত তুলতে দেন নাই, সেখানে যদি নারী মঞ্চে দাঁড়িয়ে লক্ষ জনতার সামনে যদি দাঁড়ায় দাঁড়াইয়া কাটা দেয়, দেখে দেয় না? জুড়ে বলেন আপনারা দেখছেন না, দেখেন নাই? কেউ কষ্ট পায়েন না, আমি কিন্তু কাউকে কটাক্ষ করে বলছি না, বাস্তব কথা বলছি। আল্লাহ যেখানে নারীর হাত নামাজের ভিতরে কাদের উপরে তুলতে নিষেধ করেছেন, সেখানে নারী যদি মঞ্চে দাঁড়িয়ে লক্ষ জনতার সামনে যদি এইভাবে হাতগুলি উপরে তুলে, সুন্দর দেখা যায় না অসুন্দর দেখা যায়? জুড়ে বলেন, সুন্দর দেখা যায় না অসুন্দর দেখা যায়? ভালো লাগে না খারাপ লাগে আপনাদের? না, আপনাদের মনে হয় ভালোই লাগে, খারাপ লাগে? বুঝার ব্যাপার। এরপর আসেন, নারী যখন রুকুতে যায়, নারীর রুকু, হাত বাঁধা, সবগুলির মধ্যে ব্যবধান। নারী হাত বাঁধবে কোথায়, পুরুষ হাত বাঁধবে কোথায়, ব্যবধান আছে না নাই? কেন ব্যবধান? যোগ্যতার ব্যবধান, সৃষ্টিগত ভাবে মৌলিক এমন কিছু ব্যবধান নারী আর পুরুষের মধ্যে রয়েছে, যে ব্যবধানের কারণে নারী আর পুরুষের হাত বাঁধা এক জায়গায় হতে। এরপরে নারীর সিদ্ধা আর পুরুষের সিদ্ধা। পুরুষের সিদ্ধা হলো কপাল ঠেকাবে মাটির মধ্যে, দুই বৃদ্ধাঙ্গুলির মধ্যখানে রাখবে নাক, আর হাতগুলি রান থেকে এমন পৃথক রাখবে যেন একটা বকরির বাচ্চা ইচ্ছে করলে এর ভিতর দিয়ে আপ ডাউন করতে পারে। নারীর সিদ্ধাও কি এরকমই? এরপরে দেখেন আত্মাহিয়াতুর মধ্যে বসা, পুরুষ যেভাবে আত্মাহিয়াতুর মধ্যে বসবে, নারীও কি ওইভাবেই বসবে? ব্যবধান আছে। ব্যবধানটা কি জন্য? ইজ্জত আবরুর জন্য। সৃষ্টিগত ভাবে নারীর মধ্যে এমন কিছু মৌলিক ব্যবধান পুরুষের থেকে রেখে দিয়েছেন। আত্মাহিয়াতুর শুরুতে পুরুষের মতো নারী বসলে সমস্যা হইতে পারে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই ডক্টর ইউনূস আমাদের কথা বলছিলাম। আমার বন্ধুরা, যেখানে পুরুষের মতো নারী নামাজের আত্তাহিয়াতুর বৈঠকে বসার অনুমতি নাই, সেখানে এই ডক্টর ইউনূস আহমদ গ্রামীণ ব্যাংকের মাধ্যমে নারীদেরকে ঘর থেকে বের করে টেনে নিয়ে এসে বাইসাইকেলের উপরে তুলে দিয়েছে। দেয় কি দেয় নাই? বুঝলে